মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর বারিয়াদর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এরকম এক মুবারক মজলিসে বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা শোনার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে আলোচক বৃন্দ যারা আছেন, আপনারা ওনাদের থেকে মন ভরে আলোচনা শুনতে পারবেন। এখানে এমন আলোচক ওয়াইজিনদেরকে দাওয়াত করা হয়েছে, আমি ছাড়া যারা এখানে আছেন সকলেই এমন ব্যক্তি, যদি এখন থেকে বসিয়ে দেওয়া হয় সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মাহমুদুল হাসান গুলবি সাহেব হুজুর দামাত বারাকাতুহুনিও আমাদের কাছাকাছি অবস্থানে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালীর প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত শুনতে পারবেন। আমি আপনাদেরকে তার আগে অল্প সময় ঈমান জাগানো কিছু আলোচনা করব। আপনারা বলতে পারেন যে হুজুর নামাজের সম্পর্কে একটু কিছু কথা বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ব্যাপারে একটু কিছু কথা বলেন, দুরূদ শরীফের আমলের উপরে একটু কিছু কথা বলেন। আলহামদুলিল্লাহ, নামাজের আলোচনা আমাদের যথেষ্ট মসজিদের মিম্বর থেকে হয়, সুবহানাল্লাহর ওয়াজ মসজিদের মিম্বর থেকে যথেষ্ট হয়। এখন থেকে আলোচনা হবে খেলাফতের আলোচনা। এই জন্য আজকে যে বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব তার শিরোনাম হলো বর্তমান বিশ্বে মুসলমানদের প্রেক্ষাপট এবং করণীয়। প্রথম আমাদেরকে জানতে হবে বর্তমান মুসলমানদের প্রেক্ষাপট, এরপরে আমরা জেনে নিব আমাদের করণীয় কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আমার উম্মতের আসবে যে সময়কার উম্মতরা পানির স্রোতের মধ্যে যদি কোনো খড়কুটা ফালানো হয়, পানির স্রোতের মধ্যে যেরকম ওই ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না, ভেসে যায়। আমার উম্মতের আখিরি জমানার অবস্থা এমন হবে, তারা শত্রুদের দাপটে টিকে থাকতে পারবে না, শত্রুদের দাপটে তারা শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখনকার সময়ে মুসলমানদের সংখ্যা কি খুব একটা কম হবে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বর্তমানে যেই পরিমাণ মুসলমান আছো, সেই সময়কার মুসলমানের সংখ্যা হবে এর চেয়ে বহু গুণে বেশি। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তখনকার সময়ে মুসলমান ছিল মাত্র কয়েক লাখ। বলেন তো আপনারা, এখন বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? প্রায় 200 কোটি। প্রায় 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে। এত কোটি কোটি মুসলমান পৃথিবীতে আল্লাহর রাসূল বলেছেন সেই সময় মুসলমান সংখ্যা কম হবে না, তোমাদের চাইতেও বহু গুণে বেশি হবে। তারপরেও তারা কাফেরদের, বেদিন, ইহুদি, খ্রিস্টানদের দাপটে তারা টিকে থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যক মুসলমান যে সময় উপস্থিত থাকবে, তখন মুসলমান পরাজিত জাতি, অপদস্থ জাতি, লাঞ্ছিত জাতি হবে কোন কারণে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, সেই সময়ের মুসলমানদের অবস্থা হবে এমন, সমস্ত কুফফার গোষ্ঠী একত্রিত হয়ে
এমন ভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আহ্বান করবে। যেমন আমরা খাওয়ার জন্য দস্তরখান বিছাই, দস্তরখান বিছানোর পরে আমরা যেমন একে অপরকে ডেকে আসো সবাই মিলে দস্তরখানের খাবারগুলি খেয়ে শেষ করে ফেলি, তখনকার মুসলমানদের অবস্থা হবে এমন, পুরা দুনিয়ার কুফফার শক্তি একত্র হয়ে তারা সবাই আহ্বান করবে, একে অপরকে ডাকতে থাকবে, আসো আমরা সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে ফেলি। বলেন আজকের বর্তমান অবস্থা এমনটাই কিনা? আজকে বর্তমান অবস্থা এমনটাই কিনা? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কেন মুসলমানদের এই দুর্দশা অবস্থা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে। এক নম্বর কারণ হচ্ছে মুসলমানের ভিতরে থাকবে মরণের ভয়, দুই নম্বর মুসলমানের ভিতরে থাকবে দুনিয়ার লোভ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মরণের ভয় বলতে কাফুরুষতা, তখনকার মুসলমান হবে কাফুরুষ। কাফুরুষতার কারণে মুসলমান আমেরিকার শক্তিকে বড় শক্তি মনে করবে, ইসরায়েলের শক্তিকে বড় শক্তি মনে করবে, তাদেরকে বড় প্রভু মনে করবে। মুসলমান মনে করবে না আমেরিকা প্রভুর উপরে তাদের আরো শক্তিধর প্রভু আছে, ইসরায়েলের প্রভুর উপরে আরো শক্তিধর তাদের প্রভু আছে। এটা মুসলমান কাফুরুষতার কারণে মুসলমান এটা ভাববে না। কাফুরুষতার কারণে মুসলমানদের অবস্থা তখন হবে লাঞ্ছিত, মুসলমান হবে তখন বঞ্চিত। আজকে কাফুরুষতার অবস্থা এমন হয়ে গিয়েছে, আমেরিকাকে আজকে এত শক্তিশালী প্রভু মনে করা হচ্ছে, মনেই করে না আমেরিকার উপরে আরো বড় শক্তিধর প্রভু আছে। আজকে আমেরিকার ভয়ে, আজকে ইসরায়েলের ভয়ে অনেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এটার জ্বলন্ত সাক্ষী আমি নিজেই। একটা জায়গায় আমি সচক্ষে সহকারে নিজ কানে শুনেছি, বলে যে এখন আল্লাহু আকবারের ধ্বনি দিলে সমস্যা আছে, আল্লাহু আকবারের ধ্বনি দিবে না, দেওয়া যাবে না। মুসলমান এমন কাপুরুষ হবে, আল্লাহু আকবারের ধ্বনিকে মুসলমান সাহস করবে না আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমান বিশ্ব বিজয় করবে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমান এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিবে, কুফফার শক্তি খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার এত হবে, আপনারা ঘটনা শুনেছেন, আমাদের চোখের সামনে আফগানিস্তানে সমস্ত পৃথিবীর সমস্ত সুপার পাওয়াররা মাথা নত করে ফেলছে, কানে ধরে তারা চলে যেতে বাধ্য হয়েছে। তাদের প্রভুরা বসে আলোচনা মিটিং করেছে যে আফগান মুজাহিদিনদের এমন কি পাওয়ার আছে যেখানে আমাদের সমস্ত পাওয়ারগিরি শেষ, এমন কি শক্তি আছে যেখানে আমাদের সমস্ত শক্তি শেষ। তখন তারা বলল যে আফগান মুসলমান মুজাহিদিনদের কাছে উল্লেখযোগ্য তেমন কোনো ব্যবস্থাপনা নেই, আমাদের কাছে যে পরিমাণ উন্নত হাতিয়ার অস্ত্র রয়েছে তাদের কাছে এর শতভাগের 1 ভাগও নেই। তাহলে আমাদের পরাজয়ের কোন কারণ হতে পারে? কোন কারণে আমাদের সমস্ত প্রযুক্তি বেকার হয়ে যাচ্ছে? তখন তারা বলেছে, মুসলমানদের এমন এক হাতিয়ার আছে, মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়ার হলো আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় তখন আমাদের যত পাওয়ারফুল অস্ত্র হোক কোনো কাজ করে না, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি। এজন্য আখেরি জামানায় আমেরিকার ভয়ে, ইসরায়েলের ভয়ে অনেকে আল্লাহু আকবারের ধ্বনি দিতেও ভয় পাবে। আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর জমিন থেকে কেউ বন্ধ করতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিকে
4বার 6বার পর্যন্ত আযানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিকে দিয়ে দেওয়া হয়েছে। কি বলেন? আমাদের দেশে দৈনিক কত আযান দেয়? 5 ওয়াক্ত আযানের মধ্যে আল্লাহু আকবার কবার বলে? 4বার বলে, 6বার বলে কিনা? আল্লাহু আকবার আযানের মধ্যে মুসলমান 6বার পর্যন্ত আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা বড়, পৃথিবীর সকল কিছুর চাইতে আমার আল্লাহ বড়। মুসলমান দৈনিক 5 ওয়াক্ত আযানের মধ্যে 6বার পর্যন্ত তার রবের বড়ত্বের ঘোষণা দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন, দৈনিক আযানের মধ্যে যদি 6বার বলো তাহলে এতে আমার বড়ত্বের হক আদায় হয় নাই। তোমাদেরকে একামতেও আবার বলতে হবে আমি পৃথিবীর সকল কিছুর চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আমি আযানের মধ্যে যেরকম তোমরা 6বার বলো আমি বড়, আমার বড়ত্বের ঘোষণা একামতের মধ্যেও দিতে হবে, একামতের মধ্যেও গিয়েও বলতে হবে, 6বার বলতে হবে আমি আল্লাহ সকল কিছুর চাইতে বড়। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু আযানের মধ্যে 6বার আমার বড়ত্বের ঘোষণা করেছ, আমি আল্লাহ বড় হওয়ার হক আদায় হয় নাই। একামতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ বড় এই বড়ত্বের ঘোষণা আবার 6বার দিতে হবে। শুধু একামতের মধ্যে দিবা আমার বড়ত্বের হক আদায় হয় নাই। যখন নামাজ শুরু করবা আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, আমি আল্লাহ সকল কিছুর চাইতে বড়, আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েই তোমাকে নামাজ শুরু করতে হবে। বলেন, আমরা সকল কাজ করি বিসমিল্লাহ দ্বারা শুরু করি, তাহলে নামাজও তো বিসমিল্লাহ দ্বারা শুরু করার কথা ছিল। কি বলেন? কিন্তু আল্লাহ বলেন না, আমি বড়, সকল কিছুর চাইতে আমি আল্লাহ বড়, একথা স্বীকার করেই তোমাকে নামাজ শুরু করতে হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু নামাজ শুরু করার সময় আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েছ, আমি আল্লাহ বড় এই কথার হক আদায় হয় নাই। যখন তুমি রুকুতে যাইবা আমি আল্লাহ বড় এই বড়ত্বের ঘোষণা দিয়েই তোমাকে রুকুতে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু রুকুতে গিয়ে আমি আল্লাহ বড় এই কথার ঘোষণা দিলেই হক আদায় হবে না, সিজদাতে গিয়েও আমি আল্লাহ বড় এই কথার ঘোষণা দিতে হবে, সিজদার থেকে উঠার সময় আমি আল্লাহ বড় এই কথার ঘোষণা দিতে হবে। শুধু মুখে আমি আল্লাহ বড় এই কথা বললেই হবে না, মাইকে আওয়াজ করে বলতে হবে আমি আল্লাহ সকল কিছুর চাইতে বড়। আল্লাহ বলেন, এই মাইক সিস্টেমটা আল্লাহ মানুষের ব্রেনে এই জন্যই দিয়েছে, এই মাইকের আওয়াজ দ্বারা উঁচু আওয়াজে মানুষ আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জমানা আসবে যেই জমানাতে মুসলমান হবে লাঞ্ছিত, মুসলমান হবে বঞ্চিত। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে সেই সময়ের মুসলমানের সংখ্যা কি কম হবে নাকি? আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের চাইতে তাদের সংখ্যা বহু গুণে বেশি হবে। তারপরেও কেন তারা লাঞ্ছিত আর বঞ্চিত হবে? আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর হচ্ছে তাদের ভিতরে কাপুরুষতা আসবে, কাজ করবে। 2 নম্বর হচ্ছে তারা দুনিয়ার লোভ তাদের ভিতরে কাজ করবে। মরণের ভয়ের দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তাদের ভিতরে কাপুরুষতা, মরণের ভয় বলতে তারা সবাই কাপুরুষ হবে। এই কারণে আজকে মুসলমান জিহাদের কথা বলতে ভয় পায়। কথা বলেন না কেন? আজকে মুসলমান জিহাদকে জঙ্গিবাদ বলে। এই জন্য জিহাদ কোনো জঙ্গিবাদ নয়, জিহাদ আল্লাহর বিধান, জিহাদ আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলা অতীত যুগের যত কওম আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহ সকলকে ধ্বংস করেছে কি করে নাই? ধ্বংস করেছে কি করে নাই? আল্লাহ যাদেরকে ধ্বংস করেছেন
কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন গুটি কয়েকজনকে ধ্বংস করেছেন না সমূলে ধ্বংস করেছেন? সমূলে ধ্বংস করেছেন। কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন, সমূলে ধ্বংস করেছেন। এই উম্মতের যারা গুনাহগার হবে, আল্লাহর অবাধ্য হবে, জিনাকার হবে, বদমাশ হবে, লম্পট হবে, সন্ত্রাস হবে, আল্লাহর অবাধ্য হবে, নাস্তিক হবে, এদেরকে আল্লাহ চাইলে আল্লাহর কুদরতি ভাবে ধ্বংস করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন আল্লাহর রহমত হিসেবে। বদরের যুদ্ধ যখন হয়েছে, তখন কুফফারদের 70 জন সন্ত্রাস মুসলমানদের হাতে বন্দী হয়েছে। 70 জনকে কচু কাটা করা হয়েছে। যখন 70 জন বন্দী হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশাওয়ারা করেছেন এই 70 জনের ব্যাপারে কি ফয়সালা করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এদেরকে হত্যা করে দেওয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু তারা তাদের ভুল বুঝতে পেরেছে, হয়তো তারা সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। যদি আল্লাহর পক্ষ থেকে জিহাদ রহমত না হতো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিহাদকে রহমত হিসেবে এই কারণে দিয়েছে, কারণ এখানে কিছু মানুষ মারা যাবে আর বহু মানুষ বেঁচে যাবে। আল্লাহ যদি সেদিন চাইতেন বদরের যুদ্ধে কাফেরদের সমূলে কাফেরদেরকে ধ্বংস করে দিতেন, আল্লাহ পারতেন কি পারতেন না? কাফেরদের সবাইকে যদি আল্লাহ ধ্বংস করে দিতেন, আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে জিহাদের বিধান দিয়েছে রহমত হিসেবে। জিহাদের মাধ্যমে কিছু লোক মারা যাবে, বহু মানুষ বেঁচে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এজন্য যারা আজকে জিহাদকে সন্ত্রাস বলবে, এটা যদি কোনো আওয়ামী লীগ বলে বেঈমান হয়ে যাবে, যদি কোনো বিএনপি বলে বেঈমান হয়ে যাবে, যদি কোনো মুহাদ্দিস বলে বেঈমান হয়ে যাবে, মুফাসসির বললে বেঈমান হয়ে যাবে, শাইখুত তাফসীর বললে বেঈমান হয়ে যাবে, কোন মুহতামিম বললে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা জিহাদের আলোচনা করে তাদেরকে বলা হয় মানহাজি, তাদেরকে ট্যাগ লাগা দেয় খারিজি, তাদেরকে ট্যাগ লাগানো হয় উগ্রবাদী, তাদেরকে ট্যাগ লাগানো হয় সন্ত্রাসী। তাহলে জিহাদ আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য রহমত। জিহাদের মাধ্যমে কিছু লোক মারা যাবে, বেশিরভাগ লোক বেঁচে যাবে। এটা আল্লাহর রহমত কি রহমত না? যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার মুসলমান তোমাদের চাইতে সংখ্যায় বহু গুণ বেশি হবে, কিন্তু তারা হবে পরাজিত, তারা হবে লাঞ্ছিত, তারা হবে অপদস্থ, তারা হবে বঞ্চিত। আল্লাহর রাসূল বললেন এটার দুই কারণ। এক নম্বর কারণ হচ্ছে তখনকার মুসলমান মৃত্যুকে বেশি ভয় করবে, আর দুনিয়ার লোভ, তারা দুনিয়ার প্রতি তারা লোভী হবে। দুনিয়ার লোভ তাদের ভিতরে কাজ করবে আর তারা মৃত্যুকে ভয় করবে। মৃত্যুর ভয় দ্বারা বুঝিয়েছেন কাপুরুষতা। মৃত্যুর ভয় মানে কাপুরুষতা কেমন, এটা একটা উদাহরণ আপনাদেরকে দিই। 2001 সালে আমেরিকার একটা টাওয়ারে তারা ষড়যন্ত্রমূলক তাদের টাওয়ারে তারা হামলা করে একটা নাটক তারা সাজিয়েছে। নাটক কিভাবে হলো? তাদের দেশের পাইলট, তাদের দেশের বিমান, তাদের দেশের টাওয়ারে হামলা করেছে। যে টাওয়ারে হামলা করেছে সেখানে শত শত ইহুদি ছিল। যেদিন হামলা হয়েছে সেদিন একজন ইহুদিও ছিল না। বলেন এটা পূর্ব পরিকল্পিত কি পরিকল্পিত না? পূর্ব পরিকল্পিত। কিন্তু গায়ের জোরে, চাপার জোরে তারা নাম ফেলেছে আফগান মুসলমানদের উপরে। এখন তারা বলছে আফগান মুসলমান তাদের টাওয়ারে হামলা করেছে,
এখন আফগানদের উপর তারা পাল্টা হামলা করবে। তো তারা আফগান মুসলমানদের উপর হামলা করবে, 7 সাগর 13 সমুদ্র পার হয়ে তারা আফগানিস্তানের উপর হামলা করতে পারবে না। এই কারণে তারা পাকিস্তানিদের কাছে একটু জায়গা চেয়েছেন, যেখানে আমেরিকার ঘাঁটি করবে, আর এখানে থেকে আফগান মুসলমানদের সাথে তারা যুদ্ধ করবে। পাকিস্তান সরকার তখন বলেছে যে আমার দেশের আকাশপথ লাগলে ব্যবহার করো, জলপথ লাগলে ব্যবহার করো, স্থলপথ লাগলে ব্যবহার করো, যতটুকু জায়গার প্রয়োজন ব্যবহার করো, আফগান মুসলমানদেরকে ইচ্ছা মতো যত পারো মারো, তবে আমাদেরকে মারিও না। বলেন সেদিন পাকিস্তানের এই সরকার, পাকিস্তানিরা সেদিন মজলুম তাদের স্বজাতীয় মুসলমানদের পক্ষ না নিয়ে জালেম আমেরিকার জালেমদের পক্ষ নিয়েছে। এটা কি কারণে নিয়েছে? কাপুরুষতার কারণে, মৃত্যুর ভয়ে, কাপুরুষতার কারণে। কারণ আমেরিকা যদি আবার আমার উপরে হামলা করে বসে, তখন তো আমাকেও মরতে হবে। মৃত্যুর ভয়ে তার স্বজাতীয় মুসলিম মুসলমান ভাইদের পক্ষে না গিয়ে জালেমদের পক্ষ অবলম্বন করেছে। এটা কিসের কারণে? মৃত্যুর ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় মুসলমানদের সংখ্যা হবে তোমাদের চাইতে বহু গুণে বেশি, কিন্তু মুসলমান তখন হবে লাঞ্ছিত, মুসলমান হবে বঞ্চিত। কি কারণে? 1 নম্বর কারণ হলো তাদের ভিতরে মরণের ভয় কাজ করবে। মরণের ভয় দ্বারা তারা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাদের ভিতরে কাপুরুষতা কাজ করবে। 2003 সালে এসে আবার তারা ইরাকের উপরে অপবাদ দিয়েছে যে ইরাকের সাদ্দাম মানুষ বিধ্বংসী অস্ত্র তৈরি করেছে। তিনি বলেছে আমি তৈরি করি নাই, পারলে তুমি প্রমাণ করো। তখন আমেরিকা বলেছে প্রমাণ করব না, বলে তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করো। বলে মামলাও করব না। বলে তাহলে তুমি কি করতে চাও? বলে আমি তোমার দেশে হামলা করতে চাই। এই হামলার তারা নাম দিয়েছে সন্ত্রাস দমন। আজকে প্রতিটা দেশে তারা হামলা করছে আর এটার নাম দিছে সন্ত্রাস দমন। এরা সন্ত্রাস দমন করছে না, এরাই বড় সন্ত্রাস। আমেরিকাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। কিন্তু তারা সন্ত্রাস হিসেবে যাতে তাদেরকে পৃথিবীর মানুষ না চিনতে পারে, এই কারণে নামটা ফালিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। তারা সন্ত্রাস দমন করে। এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমানকে 2টা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। একটা জিনিস হলো সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাস দমন ব্যবস্থা কি। কি বলছি বলেন? 2টা কথা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাস দমন ব্যবস্থা কি। সন্ত্রাস বলা হয়, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি দলবদ্ধভাবে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন 3টা জিনিসের নাম হলো সন্ত্রাস। 1 নম্বর দলবদ্ধতা, 2 নম্বর অস্ত্র দ্বারা হামলা, 3 নম্বর নিরপরাধীর উপরে হামলা। তাইলে দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে নিরপরাধের উপর হামলা করাকে সন্ত্রাস বলে। এই সন্ত্রাস দমনের 2টা ব্যবস্থা রয়েছে। একটা হলো চূড়ান্ত ব্যবস্থা, আর একটা হলো প্রাথমিক ব্যবস্থা। সন্ত্রাসীদের মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরি হলো হামলা করবে, লুণ্ঠন করবে এবং খুন করবে। 2 নম্বর হলো হামলা করবে, লুণ্ঠন করবে, খুন নয়। 3 নম্বর হলো হামলা করবে, লুণ্ঠন করবে না,
খুন করবে না। এগুলোর ব্যবস্থাপনা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কুরআনুল কারীমের সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে আসছে, যদি প্রথম প্রকারের সন্ত্রাসী হয় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। যদি হামলা করা হয়, খুন করা হয়, লুণ্ঠন হয়, তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে ছুরিতে ছুড়িয়ে তাদেরকে হত্যা করা হবে। যদি শুধু হামলা হয়, লুণ্ঠন না হয়, খুন না হয়, তাহলে শরীয়তের বিধান হলো তাদেরকে জেলখানায় বন্দী রাখবে। এরপরে যদি সন্ত্রাস দমন সম্ভব না হয়, তখন শরীয়তের ব্যবস্থা হলো, যেহেতু তাদের একটা দল আছে, এখন আর আদালতের বিচারের মাধ্যমে তাদের সন্ত্রাসী কার্যক্রম আর মোকাবেলা করা যাবে না। এখন সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা হলো তাদের ঘাঁটির উপর হামলা করতে হবে। এই সন্ত্রাস দমনের এই ব্যবস্থাকে ইসলামী শরীয়তে জিহাদ বলা হয়। বলেন তো আপনারা, সন্ত্রাস জিহাদ না সন্ত্রাস দমনের ব্যবস্থার নামই হলো জিহাদ? সন্ত্রাস দমনের সফল ব্যবস্থার নাম হলো জিহাদ। এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মানুষের শরীরের মধ্যে খুব কঠিন একটা রোগ হয় কি হয় না? এই রোগটার নাম হলো ক্যান্সার। যদি কোনো মানুষের শরীরের মধ্যে ক্যান্সার ধরা পড়ে, তাহলে কি করতে হয়? ওই অঙ্গটাকে যদি কেটে ফেলা হয়, তাহলে পুরা বডিটা বেঁচে যাবে, মুক্ত থাকবে। আর যদি ওই অঙ্গকে না কাটা হয়, ধীরে ধীরে পুরা বডিকে শেষ করে দিবে। যদি মানব জমিনের এই সমাজটা হলো একটা দেহের মতো, এই সমাজ নামক এই দেহের সন্ত্রাসী হলো একটা ক্যান্সার। এই সন্ত্রাস দমানোর এই ব্যবস্থার নাম হলো জিহাদ। তাহলে জিহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থাপনার নাম হলো জিহাদ। আজকে তারা পুরা দুনিয়াতে তারা মুসলমানদের কান্ট্রিগুলোর উপরে আক্রমণ করছে, আর তারা বলতেছে তারা সন্ত্রাস দমন করতেছে। 2004 সালে ঢাকাস্থ জার্মান দূতাবাসে জার্মানি একজন প্রফেসর এসে বক্তব্য দিয়েছে। তার বক্তব্যের মধ্যে সে বলেছে, ইসলাম শুরু থেকেই সন্ত্রাসী, ইসলামের নবী শুরু থেকেই সন্ত্রাস ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ তো আসতে বলবেন। কেন সে এই বক্তব্য দিয়েছে? এই বক্তব্যের মাধ্যমে সে বুঝাতে চেয়েছে, আফগান মুসলমানদের উপরে হামলা করেছে অন্য কোনো কারণের প্রয়োজন নাই। এরা মুসলমান, শুরু থেকে এরা সন্ত্রাসী। এরা ফিলিস্তিন মুজাহিদদের উপরে হামলা করেছে, কোনো কারণের প্রয়োজন নাই। মুসলমান শুরু থেকেই সন্ত্রাসী। এরা মায়ানমারের উপরে আক্রমণ করেছে, অন্য কোনো কারণের প্রয়োজন নাই, কারণ মুসলমান শুরু থেকেই সন্ত্রাসী। এটাই এরা বুঝাতে চেয়েছে। মুসলমানদের শুরু থেকেই সন্ত্রাসী ছিল না, সন্ত্রাসী বরদাস্ত করে নেওয়াটাই মুসলমান ছিল। মুসলমান ইসলামের শুরু যুগ থেকেই সন্ত্রাসীকে মুসলমান বরদাস্ত করে আসছে। কথা বলেন ঠিক কিনা? এটার অনেক উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়েছেন, অনেক কথা আছে এখানে। 40 বছর পরে কেন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রমাণ করেছেন। কারণ বিশ্ব নবীকে নবুয়ত প্রমাণ করে যদি নবুয়ত না দিতেন, তাহলে মক্কার কাফেররা বলতো, ওরে মুহাম্মদ তো গতকালকেও আমাদের সাথেই ছিল, আমাদের মতোই তো মানুষ, আমাদের সাথেই তো সে ছিল, কবে থেকে আবার সে নবী হয়েছে? এজন্য 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব নবীর নবুয়ত প্রমাণ করেছেন। 40 বছর বয়সে গিয়ে রাসূলকে নবুয়ত দিয়েছেন।
নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তোমরা সফল কাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে এই দাওয়াত দিয়েছেন, তখন আবু জেহেল বাজারে গিয়ে মানুষকে উল্টা বয়ান দিচ্ছে যে এই মুহাম্মদের কথা তোমরা শুনো না, এই মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন দাওয়াতের কাজ থেকে ক্ষান্ত হননি, আবু জেহেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে দাওয়াতের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থুতু নিক্ষেপ শুরু করেছে। এরপর যখন আল্লাহর রাসূল যখন দাওয়াতের কাজ থেকে ক্ষান্ত হন নাই, তখন তারা রাসূলের গায়ের মধ্যে যে তারা থুতু নিক্ষেপ করেছে, এই থুতুর উপর তারা বালু নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূল এরপর যখন দাওয়াত থেকে বিরত হননি, তখন আল্লাহর রাসূলের গলার মধ্যে গামছা লাগিয়ে তারা মক্কার গলিতে গলিতে টানিয়েছে। এটা মুসলমানদের শুরু থেকেই সন্ত্রাসী প্রমাণ না, সন্ত্রাস, তারা এরকম সন্ত্রাসী সহ্য করে নেওয়ার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর পর্যন্ত কত না নির্যাতন তারা আল্লাহ রাসূলকে এবং সাহাবীদেরকে করেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যখন হিজরত করে গিয়েছেন, মক্কার সকল কিছু তারা নিয়ে যেতে পারেন নাই। মক্কার সকল কিছু অর্থ সম্পদ সব রেখেই গিয়েছেন। মদিনায় যখন গিয়েছেন, মদিনার মুসলমান তখন, মদিনার লোকজন তখন মুসলমানদেরকে, যাদের 2টা বাড়ি ছিল, মুসলমান যারা মক্কা থেকে হিজরত করে আসছে মুহাজিরদেরকে একটা বাড়ি দিয়ে দিয়েছেন, তাদেরকে বাসস্থান দিয়েছেন, তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, এবং কি যাদের 2টা বউ ছিল, একটাকে তালাক দিয়ে মুসলমানদের কাছে বিবাহ দিয়েছে। এরপরে মুসলমান যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মক্কার কাফেররা মদিনাতে গিয়েও রসুলকে এবং মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। মদিনাতে গিয়েও তারা আবু জেহেল মদিনাতে গিয়েও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, সেখানেও তাদেরকে শান্তিতে থাকতে দেন নাই। তাদের সাথে যুদ্ধ করার জন্য 900 অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে বদরের দিকে রওনা করেছে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, প্রায় সকলেই নিরস্ত্র, সকলেই ছিল জীর্ণ শীর্ণ। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। মুসলমানদের হাতে 70 জন সন্ত্রাসী ধরা পড়েছে, 70 জন নিহত হয়েছে, 70 জনকেই মুসলমান মুক্তি দিয়ে দিয়েছে। এই ছিল মুসলমানদের সন্ত্রাসী। এটা সন্ত্রাসী বলতে গেলে অনেক বলা যাবে। মক্কা বিজয়ের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকতেছেন। মক্কা ঢুকার 1 মঞ্জিল কিছু দূর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গাতে অবস্থান করেছে। এই জায়গাতে রাত্রি হয়ে যাওয়ার কারণে রাসূল অবস্থান করেছে। কি কারণে অবস্থান করেছে? কারণ এখন মক্কা মুসলমান বিজয় করবে, আর মুসলমানদের ভিতরে এই মুহূর্তে রক্ত গরম। মুসলমান যদি রক্ত গরম নিয়ে মক্কায় ঢুকে, তখন মক্কা রক্তের সাগর হয়ে যাবে। এজন্য মুসলমানদের শান্ত করার জন্য আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন আজকে রাত আমাদের এখানে অবস্থান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অর্ডার করেছে, তোমরা যত বেশি পরিমাণ পারো সূরা নির্মাণ করো, আর বড় একটা অঞ্চল নিয়ে তোমরা অবস্থান করো, আর যত বেশি পারো, যত কম পারো টয়লেট নির্মাণ করো। এরপরে আবু সুফিয়ান
4জন গোয়েন্দা পাঠিয়েছেন রিপোর্ট করার জন্য যে মুসলমান মক্কাবাসীর সাথে যুদ্ধের জন্য আসছে, মুসলমানদের কি অবস্থা, তাদের সংখ্যা কেমন, রিপোর্ট করার জন্য আবু সুফিয়ান 4জন ব্যক্তিকে পাঠিয়েছে। 4 জন যখন আসছে, দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি পরিমাণ তোমরা সুরা নির্মাণ করো, আর তোমরা 10 জনে যদি একসাথে খাবার গ্রহণ করে পারবে কি পারবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমরা আলাদা আলাদা, তোমরা যত বেশি পারো সুরা বানাতে থাকো, আর যত বেশি পারো বিস্তৃত অঞ্চল নিয়ে থাকো। কাফেররা যখন আসছে আর যখন গোয়েন্দার লোক আসছে, দেখছে মুসলমানদের শত শত শুধু সুলা, দেখে তাদের ভিতরে কল্পনা আসছে মুসলমানদের যদি এতগুলো সুলা হয় তাহলে মুসলমানদের সংখ্যা কত। এই ভয়ে তারা চলে গেছে, আবু সুফিয়ানকে রিপোর্ট দিয়েছে লক্ষ লক্ষ মুসলমান, তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা মক্কার মানুষ রাখে না, যত দ্রুত সম্ভব যুদ্ধ ছাড়াই সারেন্ডার করেন। আবু সুফিয়ান কয় কি বলো, আমার কাছে যতটুকু খবর আসছে মুসলমান হয়তো মুসলমান 9-10 হাজার হতে পারে, আর তোমাদের কথার দ্বারা বোঝা যায় মুসলমান লক্ষ লক্ষ রয়েছে। আবু সুফিয়ান বিশ্বাস করে নাই। আবু সুফিয়ান ভিন্ন 4 জনকে আবার গোয়েন্দা রিপোর্টের জন্য পাঠিয়েছেন। তারা সকালবেলা আসছে, আল্লাহর রাসূল বলছেন যত কম পারো টয়লেট নির্মাণ করো। এখন সকালবেলা স্বাভাবিকভাবে একটু টয়লেটে অনেকের প্রায় টয়লেট ধরে, এখন টয়লেটের প্রয়োজন হয়। এখন মুসলমান টয়লেট ছাড়তে গিয়ে টয়লেট যেহেতু কম, একের পিছনে অপরে সিরিয়াল ধরে রাখছে। এখন আবু সুফিয়ানের গোয়েন্দা বাহিনী আসে দেখলো মুসলমান শত শত মুসলমান শুধু টয়লেটের মধ্যে সিরিয়াল ধরে রাখছে। আবু সুফিয়ান চিন্তা করছে, আবু সুফিয়ানের গোয়েন্দা বাহিনী চিন্তা করছে না জানি তাদের আরো কত সংখ্যক লক্ষ লক্ষ মুসলমান আছে। তারা যে আবু সুফিয়ানকে রিপোর্ট করেছে, আগে আপনার কাছে যে সংবাদ এসেছে বিন্দুমাত্র ভুল নাই, মুসলমানদের সংখ্যা শুধু হাজার হাজার নয়, মুসলমানদের সংখ্যা আছে লক্ষ লক্ষ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট ঘটনা, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। মক্কাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, আল্লাহ রাসূল মক্কার ঢুকার সময় বিভিন্ন পয়েন্টে মুসলমানদেরকে বিক্ষিপ্ত দলে দলে বিভক্ত করে দিয়েছেন, কারণ মক্কার চতুর্দিক থেকে যখন মুসলমান বিক্ষিপ্তভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মক্কায় ঢুকবে, তখন মক্কার কাফেররা ভয়ে আতঙ্কে এমনি তারা সালান্দার হয়ে যাবে। যুদ্ধের কৌশল দেখছেন, যুদ্ধের কৌশল। মুসলমানদের ইসলামের যতগুলা বিধান আছে সকল বিধানগুলাই এত সুন্দর, এত সুশৃঙ্খল। আল্লাহ রসুলের জামানায় জিহাদের যে বিধান আল্লাহ রসুল দিয়েছেন, এই জিহাদের বিধানের মধ্যে কোন মানুষের ভূমির ক্ষতি হতো না, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হতো না, কোন হাসপাতালের ক্ষতি হতো না। আজকের আধুনিক যুগে তারা যুদ্ধের যে তারা সিস্টেম চালু করেছে, এই সিস্টেমে কোন নারী নিরাপদ নয়, কোন শিশু নিরাপদ নয়, কোন ভূমি নিরাপদ নয়, কোন শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়, কোন হাসপাতাল নিরাপদ নয়। আছে এক বোমা ফেলে পুরা অঞ্চলকে জ্বালিয়ে দেয়, পুরা অঞ্চলটা থাকার উপযোগী করে ফেলে, থাকার জন্য অনুপযোগী করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঢাল তলোয়ারের যে যুদ্ধের সিস্টেম ছিল, এই সিস্টেমে মানুষের ভূমি নষ্ট হতো না, ফসল নষ্ট হতো না, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হতো না, মানুষের বাসস্থান নষ্ট হতো না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে এই জন্য এখনো বিশ্বের মধ্যে যুদ্ধের যতগুলা বিধান আছে এগুলা মুসলমানরাই পালন করে। একটা বেঈমানও যুদ্ধের কোনো নিয়ম মানে যুদ্ধ করে না। এই জন্য তাদের আক্রমণ থেকে না একজন মা নিরাপদ, না একটা শিশু নিরাপদ, না একজন বৃদ্ধ বাবা নিরাপদ। তাদের যুদ্ধের কোনো নিয়ম নেই, তাদের কোনো সিস্টেম নেই, কাফেরদের মধ্যে কোনো সিস্টেম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ঢুকেছেন, মক্কায় আপনারা কি মনে করেন? মক্কায় তো তখন রণক্ষেত্র হয়ে যাওয়ার, রক্তের দরিয়া হয়ে যাওয়ার কথা ছিল। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায় কাবার সামনে গেলেন, মক্কার সাধারণ জনগণ যারা আছে তারা পাহাড়ের উপর উঠে গেলেন, দেখলেন মুহাম্মদ কি করে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন,
যারা মুসলমানদের সাথে গায়ে পড়ে কোনো ভেজাল না করবে তারা নিরাপদ থাকবে। তখন সাধারণ জনগণ বুঝেছে যদি মুসলমানদের সাথে কোন রকম আগে বাড়াই, গায়ে না পড়ি, যুদ্ধ না করি, ভেজাল না করি, তাহলে আমরা নিরাপদ হয়ে যাব। এরা নিরাপদ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন যারা দরজা বন্ধ করে ঘরের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। তখন এই ঘোষণা শোনার সাথে সবাই বলে মক্কার অনেক কাফের, মক্কার অনেক লোক ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। এরপরে বলছে যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ হয়ে যাবে। মক্কার কাফেরদেরকে আল্লাহ রাসূল বলেছেন যে আজ তোমাদের কি ধারণা, তোমাদের সাথে কি আচরণ করা হবে? তোমাদের অবশ্যই মনে আছে মুহাম্মাদের সাথে তোমরা কেমন আচরণ করেছো, আমার সাহাবায়ে কেরামের সাথে কেমন আচরণ করেছো, সুমাইয়ার সাথে কেমন আচরণ করেছো, খাব্বাবের সাথে কেমন আচরণ করেছো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেমন আচরণ করেছো, আজকে তোমাদের মনে থাকার কথা। তখন তারা বলেছে আজকে আমরা আপনার কাছে এমন আশাবাদী, একজন ভাইয়ের কাছে যেমন আশাবাদী, এক চাচা ভাতিজার কাছে যেমন আশাবাদী, বাপ সন্তানের কাছে যেমন আশাবাদী, ভাইয়ের কাছে যেমন আশাবাদী, আজকে আমরা আপনার কাছে তেমন আশাবাদী। আল্লাহ রসুল সেদিন ঘোষণা দিয়েছেন, আমি আজকে সেই ঘোষণা দিচ্ছি যেটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজ মক্কাবাসীর উপর আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে तमाम দুনিয়ার যারা মানবতার স্লোগান দিচ্ছ, আমার বিশ্ব নবীর চাইতে মানবতার লোক আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। কথা বলেন না কেন? যতই মানবতার স্লোগান দিচ্ছ, আমার নবীর চাইতে মানবতার লোক পৃথিবীর কেউ হতে পারে না। আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন মুসলমানদের সংখ্যা হবে তোমাদের চাইতে বহুগুণে বেশি, কিন্তু তারা হবে বঞ্চিত, তারা হবে লাঞ্ছিত। কি কারণ? কারণ হলো তারা এক নম্বর তাদের ভিতরে মৃত্যুর ভয়ে কাজ করবে, দুই নম্বর তাদের ভিতরে ঢুকবে দুনিয়ার লোভ। আমার সময় শেষ, আমি কথাটা গোলায় আনছি। মুহাদ্দিসে কেরাম লিখেছেন দুনিয়ার লোভ বলতে এখানে তিনটা জিনিস উদ্দেশ্য। একটা হচ্ছে মানের লোভ, মানের লোভ বলতে ফদের লোভ। আজকে দেখেন কোন মুসলমানের মধ্যে ফদের লোভ না আছে, কোন মসজিদের সভাপতি নিয়ে ভেজাল না আছে, কোন মাদ্রাসার কমিটি নিয়ে ভেজাল না আছে, প্রত্যেকের ভিতরে আজকে ফদের লোভ আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন যে জামানায় মুসলমান সংখ্যায় বেশি হবে কিন্তু তারা অপদস্থ লাঞ্ছিত জাতি হবে, তাদের ভিতরে ফদের লোভ থাকবে। দুই নম্বর তাদের ভিতরে থাকবে মালের লোভ। মালের লোভের দ্বারা মুহাদ্দিসিন কেরাম বলেছেন অপরের সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে ভক্ষণ করা। আজকে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার মতো লোক মুসলমানদের মধ্যে আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন সেই জামানার লোক হবে আমার যারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, এমন জাতি হবে লাঞ্ছিত আর বঞ্চিত জাতি। আল্লাহ রাসূল বলেছেন সেই জামানাতে তারা দুনিয়ার লোভ দেওয়ার উদ্দেশ্য যে তারা নারীর লোভ থাকবে। এই ব্যাপারে অনেক কথা আছে, সময় শেষ, এই কারণে আমি বলতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন তাদের ভিতরে নারীর লোভ থাকবে। এই তিন কারণে, এই তিনটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের ভিতরে মানের লোভ থাকবে, ফদের লোভ থাকবে, তাদের ভিতরে অপরের সম্পদ ভক্ষণ করার লোভ থাকবে, তাদের ভিতরে নারীর লোভ থাকবে। আজকে এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? এখন আমার সমস্যা আমি বলছি, বুঝে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হবে সেই তখনকার মুসলমানদের অবস্থা। এটা হলো আমার আলোচনার এক অংশ, সেটা হলো মুসলমানদের প্রেক্ষাপট, বর্তমান দুনিয়ার মুসলমানদের প্রেক্ষাপট। এখন হলো আমাদের করণীয়। করণীয় কি? করণীয় বলতে গেলে অনেক করণীয় আছে। কোরআনুল কারীমের সূরা নিসার সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের করণীয় বলেছেন। এক নম্বর করণীয় হচ্ছে মুসলমান আল্লাহর উপর মজবুত ঈমান আনবে, মুসলমান আমল করবে। এই দুইটা আমল যদি মুসলমানের ভিতরে চলে আসে, পুরস্কার হিসাবে আল্লাহ তাদেরকে তিনটা জিনিস দিবে। এক নম্বর হচ্ছে পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা আল্লাহ মুসলিম জাতির হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর হচ্ছে পুরা দুনিয়াতে
আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। 3 নম্বরে পুরা দুনিয়ার অমুসলিম ইহুদি খ্রিস্টানদের মারের হাত থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দিবে। বলেন তো কয়টা কাম করতে হবে? 2টা কাম। একটা কাম হচ্ছে আল্লাহর উপরে মজবুত ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। বিনিময়ে আল্লাহ কি দিবেন? পুরা দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবে। পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। পুরা দুনিয়ার কাফের বেঈমানদের হাত থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দিবে। বলেন তো আজকের পুরা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত? কথা বলেন না কেন? আজকের পুরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত। আজকে পুরা দুনিয়াতে আজকে মুসলমান বিজয়ী। আল্লাহ বলেছেন ইসলাম প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ বলেছেন মুসলমানদের শাসন, পুরা দুনিয়াতে মুসলমানদের শাসন দিয়ে দিবে। এগুলা কি আজকে মুসলমানদের হাতে আছে? তাহলে কি বলবেন? আল্লাহ যে ওয়াদা দিয়েছে, আল্লাহর ওয়াদা মিথ্যা? আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ ওয়াদা দিয়েছেন পুরা দুনিয়ার শাসন ব্যবস্থা মুসলমানদের হাতে দিয়ে দিবেন। পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ পুরা দুনিয়ার মুসলমানদেরকে বেদিন কাফেরদের হাত থেকে আল্লাহ নিরাপদ করে দিবেন। যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর উপর খাঁটি ঈমান আনবে, যতক্ষণ মুসলমান নেক আমল করবে। তাহলে পুরা দুনিয়ার মুসলমানদের প্রেক্ষাপট হলো কি, যে আল্লাহ রসুল বলেছেন এমন এক জমানা আসবে যাদের সংখ্যা হবে তোমাদের চাইতেও বহুগুণে বেশি। তারা হবে লাঞ্ছিত আর বঞ্চিত, কারণ তাদের ভিতরে দুনিয়ার লোভ থাকবে, কারণ তারা মৃত্যুকে ভয় করবে। এই ব্যবস্থা, এখান থেকে আমাদের মুক্তির ব্যবস্থা হলো, আল্লাহ বলেছেন যদি তোমরা পাক্কা ইমানদার হতে পারো, যদি তোমরা যদি আমলে সালেহ করতে পারো, তাহলে তোমাদের মুক্তির ব্যবস্থা এই দুটাই। যদি এই 2টা আমল করতে পারো, পুরা দুনিয়াতে আল্লাহ তোমাদের শাসন ব্যবস্থা দিয়ে দিবে। পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। পুরা দুনিয়াতে কুফফারদের হাত থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণের বিক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।